চলো আমরা আইটেক হাসির সাথে দেখা করে আসি। হ্যাঁ চল, আর আমরা বাংলাদেশের সবুজ প্রকৃতিও দেখব। এই ধরনের কার্টুন ভিডিও এখন অনেক ট্রেন্ডিংয়ে রয়েছে। আপনিও চাইলে ইচ্ছে মতো আপনার মনের মতো কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন, একদম ইজি, একদম সহজ প্রসেসে। শুধু মুখে বলবেন আর সব কাজ এআই এর মাধ্যমে হয়ে যাবে। আপনি কার্টুন মেক করে ফেলতে পারবেন জাস্ট কিছু সময়ের মধ্যে। কিভাবে করবেন, কি প্রসেসে করবেন, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন, তাহলে খুব ইজিলি আপনি জেনে যাবেন কিভাবে আপনাকে এই কাজটা করতে হবে। এই ধরনের কার্টুন ভিডিও মেক করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনে থাকা প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চে লিখবেন চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখে সার্চ করে আপনি দেখবেন আপনার ফোনে চ্যাট জিপিটি ইনস্টল করা রয়েছে কিনা। অবশ্যই আপনার ফোনে ইনস্টল করা থাকাই উচিত। বর্তমান সময়ে চ্যাট জিপিটি আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিকে অনেক বেশি ইজি করে দিবে। যদি চ্যাট জিপিটি ইনস্টল করা থাকে তাহলে দেখবেন আপডেট রয়েছে কিনা। আপনারা অনেকে অভিযোগ করেন যে কাজগুলো সঠিক প্রসেসে হয় না, বা যে কাজ করতে চান সেই প্রসেসে সেটা সেভাবে আপনাকে দিচ্ছে না। কেন দিবে না? কারণ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনগুলো যদি আপডেটেড না থাকে তাহলে কিন্তু সে প্রপার ওয়েতে কাজ করবে না। সো সেক্ষেত্রে আপনি আপডেট করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেবার পর এবার আপনি কি করবেন, এখানে যে আস্ক চ্যাট জিপিটি আপনি এখানে লিখবেন, অথবা আপনি মুখে বলবেন, আমাকে মোটু আর পাতলুর একটি রিয়েলিস্টিক ছবি দাও। এখানে দেখুন আমি জাস্ট মোটু পাতলুর একটি রিয়েলিস্টিক ছবি দাও এমনটা বলেছি, তারা কিন্তু রিয়েল জাস্ট হিউম্যানের ছবি দিয়েছে। এখানে আমাদের নির্দেশনা দিতে একটু ফল্ট হয়েছে, আমরা কিন্তু এই ধরনের ভুলগুলি করে থাকি। সো এক্ষেত্রে আমি এবার সঠিক ওয়েতে তাকে একটা ইনস্ট্রাকশন দিব, আমাকে মোটু পাতলু কার্টুনের রিয়েলিস্টিক ছবি দাও, এবং এমন একটি ব্যাকগ্রাউন্ডে দাও যেখানে তারা রিয়েলভাবে কথা বলছে, দুজনে গল্প করছে। সো এবার আমরা একটু ওয়েট করে দেখবো যে ওরা এখন কি ধরনের কার্টুন আমাদেরকে মেক করে দেয়। আমি যখন তাকে সঠিক ইনস্ট্রাকশন দিলাম তখন কিন্তু সে মোটু পাতলুর অরিজিনাল পিকচার দিয়ে আমাকে একটা জেনারেট করে দিয়েছে ছবি। এই ছবি দ্বারা কিন্তু আমি এখন ভিডিও তৈরি করতে পারবো। সো এখান থেকে ওদেরকে আমি, এখান থেকে আপনি যেটা করবেন, এই ছবিটাকে আপনি ডাউনলোড করে নেবেন। এখানে ছবিতে ক্লিক করার পর একদম উপরে দেখবেন ডাউনলোড অপশন রয়েছে, এই যে উপরে, এখানে থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে রাখার পর দেন হচ্ছে আপনি এখানে ওকে আরেকটি ওকে ইনস্ট্রাকশন দিবেন। যেহেতু এই ছবি দ্বারা আমরা ভিডিও মেক করব, সো এখানে আমরা বলবো যে এই ছবি দিয়ে ভিডিও বানানোর জন্য একটি ভিডিও প্রম্পট দাও, যেখানে মোটু পাতলুকে বলবে আমাদের কথা অনুযায়ী মাঝে মাঝে ইনস্ট্রাকশন তারা নাও নিতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে কিছুটা চেঞ্জ, মানে ওরাও যদি কোনো জায়গায় ইনস্ট্রাকশন নিতে ভুল করে তখন কিন্তু আপনি একবার পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর সেটা আবার ঠিক করে দিবেন। চলো আমরা আইটেক হাসির সাথে দেখা করে আসি, এবং আমরা বাংলাদেশের সবুজ প্রকৃতিও দেখব। তো আমি কিন্তু ওকে এভাবে নির্দেশনা দিলাম যে আসলে তারা কি কথোপকথন তাদের মধ্যে হবে সেটাও আমি তাদেরকে লিখে দিলাম। এখন দেখি চ্যাট জিপিটি আমাদেরকে কি ধরনের ভিডিও প্রম্পট দেয়। সো আমরা অ্যারো চিহ্নতে ট্যাপ করে দিব। এভাবে আপনিও কিন্তু অ্যারো চিহ্নতে ট্যাপ করে দিবেন। ইভেন কয়েক সেকেন্ডের মধ্যে তারা কিন্তু আপনাকে প্রম্পট রেডি করে দিবে। দেখুন এখানে যেভাবে আমি বলেছি সে অনুযায়ী ওরা সুন্দর করে সাজিয়ে একটি ভিডিও প্রম্পট দিয়েছে, এবং সেখানে মোটু কি বলবে, পাতলু কি বলবে সেটাও কিন্তু তারা সুন্দরভাবে বাংলায় বলে দিয়েছে। সো এবার আমার কাজ হচ্ছে আমি জাস্ট এই যে ভিডিও প্রম্পটটা রয়েছে এই ভিডিও প্রম্পটটা এখান থেকে কপি করে নিব। ওকে আমার কপি হয়ে গিয়েছে। এবার আপনি কিভাবে ভিডিওটাকে মেক করবেন, এই ভিডিওটাকে মেক করার জন্য আপনি এখন চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনি এখান থেকে সার্চে লিখবেন ফ্লো এআই। ফ্লো এআই লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এমন অনেকগুলো লিঙ্ক আসবে, বাট আপনি এখান থেকে প্রথমে যে লিঙ্কটা রয়েছে গুগল ল্যাব, তো আপনি এখানে ট্যাপ করে নেবেন। এখানটাতে ট্যাপ করার পর আপনার যদি এখানে ফ্লো এআইতে আপনার ইমেল দ্বারা লগ ইন করা না থাকে তাহলে আপনি যে কোনো একটা ইমেল দ্বারা লগ ইন করে নেবেন। আর অসংখ্য ভিডিও মেক করার জন্য আপনি কি প্রসেসে করবেন সেটাও ভিডিও শেষে আমি বলে দিচ্ছি। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। কার্টুন ভিডিও আপনিও মেক করতে পারবেন, যে কেউ মেক করতে পারবেন, জাস্ট প্রসেসগুলো একটু দেখে নেবেন। ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করে নেবেন। সো আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস থেকে আপনি জাস্ট এখানে যে অপশনটি রয়েছে খেয়াল করে দেখুন, এখানে যে অপশন রয়েছে এইখানটাতে আপনি এখানে ট্যাপ করে নেবেন। এখানে ট্যাপ করে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ট্যাপ করবেন। প্লাস আইকনে ট্যাপ করে এইখানটাতে খেয়াল করে দেখুন একটি আপার অ্যারো বাটন রয়েছে। এইখানটাতে একটি আপার অ্যারো বাটন রয়েছে, এখানে আপনি ট্যাপ করবেন। এখানটাতে ট্যাপ করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি এই যে মোটু পাতলুর
ছবিটি আমাদেরকে দিয়েছে এটাকে আমি জাস্ট এখানে আপলোড করে দিব। আমার কিন্তু এই যে ছবিটি এখানে আপলোড হয়ে গিয়েছে। এবার আপনি ছবিতে ক্লিক করবেন, তাকে আপনি কপি করে এনেছিলেন সেই প্রম্পটটাকে আপনি এখানে পেস্ট করে দিবেন। এখানে কিন্তু দেখেন ভিডিও কিন্তু রেডি হতে যাচ্ছে, রেডি হয়ে গিয়েছে। সো আমরা একটু এখানে প্লে করে দেখবো যে ওরা আসলে কি ধরনের ভিডিও দিয়েছে। চলো আমরা আইটেক হাসির সাথে দেখা করে আসি। হ্যাঁ চল, আর আমরা বাংলাদেশের সবুজ প্রকৃতিও দেখব। হাউ সুইট, আমি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি ও কিন্তু সেইভাবে আমাকে সুন্দর একটি ভিডিও মেক করে দিয়েছে। এভাবে কিন্তু আপনারা এই যে ভিডিওটা মেক করে দিয়েছে এই ভিডিওটাকে জাস্ট আপনি এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পর এখানে দেখবেন ডাউনলোড ভিডিও অপশন রয়েছে, এখান থেকে ডাউনলোড ভিডিও অপশনে ট্যাপ করে দিবেন। তাহলে এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এইভাবে আপনি একটা নয় দুইটা নয়, আপনি অনেকগুলো কন্টেন্ট তৈরি করতে পারেন এবং এই অনুযায়ী আপনি কিন্তু একটা লং ভিডিও রেডি করতে পারবেন। শর্ট ভিডিও তো পারবেনই, শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। আপনার চ্যানেল বা ফেসবুক পেজে আপনি রিচ বাড়াতে পারবেন। ডাউনলোড করার পর আমি জাস্ট গ্যালারিতে চেক করে দেখবো যে এটা ডাউনলোড হয়েছে কিনা। এই যে আমি গ্যালারিতে আসলাম, গ্যালারিতে আসার পর এই যে ভিডিওটা আমার কিন্তু অলরেডি চলে আসছে। আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। চলো আমরা আইটেক হাসির সাথে দেখা করে আসি। হ্যাঁ চল, আর আমরা বাংলাদেশের সবুজ প্রকৃতিও দেখব। মোটু পাতলু দ্বারা আমি কিন্তু অলরেডি একটা কার্টুন ভিডিও মেক করে ফেললাম, শর্ট 10 সেকেন্ডের। আপনি কিন্তু চাইলে লেন্থ বাড়িয়ে বা আপনি কিন্তু চাইলে কয়েকটা ক্লিপ বানিয়ে আপনি কিন্তু লং ভিডিও বা একটু লং ফর্মে আপনি ভিডিও আপলোড করতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে আরও কিছু প্রসেস লক্ষ্য রাখতে হবে। বর্তমান সময়ে এআই কন্টেন্ট দ্বারা মনিটাইজেশনের ক্ষেত্রে অনেকটা রেস্ট্রিকশন চলে এসেছে। তো অর্থাৎ আপনি যে কন্টেন্ট আপলোড দিবেন বা আপনি যে কন্টেন্ট মেক করবেন সেই কন্টেন্টটা যেন অথেন্টিক হয়, হিউম্যান টাচি হয়, পুরোপুরি যেন এআই ডিপেন্ডেন্ট না হয়। অর্থাৎ আপনি কন্টেন্ট মেক করার পর আপনার এই কন্টেন্টটাতে নিজের ভ্যালু অ্যাড করতে হবে। এখন কিভাবে আপনি নিজের ভ্যালু অ্যাড করবেন? নিজের ভ্যালু অ্যাড করার জন্য আপনি চলে যাবেন আপনার ইনশট অ্যাপে। ইনশট অ্যাপে যাওয়ার পর আপনি ভিডিওতে যাবেন। ভিডিওতে গিয়ে আপনি জাস্ট এই কন্টেন্টটাকে প্রপার এডিটিং করবেন, পুরোপুরি যাতে এআই কন্টেন্ট দ্বারা নির্মিত একটি কন্টেন্ট না থাকে। সে অনুযায়ী আপনি জাস্ট নিউ প্রজেক্টে ট্যাপ করবেন অ্যান্ড দেন আপনার এই কন্টেন্টটাকে আপনি এটাকে সিলেক্ট করে নেবেন, এই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে ইনশটের যে লোগোটা রয়েছে এটাকে আপনি রিমুভ করে ফেলবেন। বিকজ অফ কোনো লোগো থাকলে প্রফেশনাল লুক দেয় না। সো আলটিমেটলি আপনি এই লোগোটাকে রিমুভ করে দিবেন। সেই ক্ষেত্রে আপনাকে অ্যাড দেখতে হতে পারে। সো কিছুক্ষণ সময় অ্যাড দেখবেন, অথবা আপনি ডাটা কানেকশন অফ করে দিয়ে বা ওয়াইফাইকে অফ করে দিয়েও আপনি সেটা করতে পারেন, তাহলে আর আপনাকে অ্যাডও দেখতে হবে না। তো এখান থেকে আমি কিন্তু লোগোটাকে সরিয়ে ফেলেছি। এবার আপনি জাস্ট এই কন্টেন্টের এখানে এসে এটার ব্রাইটনেস বা এটার থেকে এই কন্টেন্ট থেকে আপনি জাস্ট ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পর মাঝখানে আপনি একটু স্লো জুম করবেন, মানে আপনার ভ্যালু আপনি অ্যাড করবেন, অনেক এডিটিং করবেন, অনেকগুলো আপনার নিজের ভ্যালু অ্যাড করবেন। তাহলে দেখা যাবে যে এই কন্টেন্টটা আপনার নিজের হয়ে উঠবে। আরও কিছু প্রসেস রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি স্কিপ করবেন না। আর ভিডিওটা সম্ভব হলে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এটা দেখে শিখে নিতে পারে। আরও কিছু ভ্যালু আমি অ্যাড করবো এখানে। সো এখান থেকে আমি যে ভলিউমটা দেওয়া রয়েছে সেই ভলিউমটাও আমি একটু বাড়িয়ে দিব। এখানে যে ভলিউমটা দেওয়া রয়েছে সেটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। এখান থেকে ভয়েস ইনহ্যান্স রয়েছে, তারপর এখানে স্পিড রয়েছে, তারপর এখানে স্টিকার রয়েছে। স্টিকার নো নিড, বাট আপনি এখান থেকে কিছু কিছু ভ্যালু আপনি নিজের মতো করে অ্যাড করে দিবেন। ভয়েস চেঞ্জ, কিছুটা ভয়েস ইফেক্ট চেঞ্জ করে দিবেন। দেন এতগুলো কাজ করার পর আপনি এখান থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ট্যাপ করবেন। এক্সপোর্ট করার পর আরও কিছু কাজ বাকি রয়েছে, আপনি একটু জাস্ট ধৈর্য সহকারে দেখবেন। তাহলে দেখবেন যে এই প্রসেস যখন আপনি কন্টেন্ট আপলোড দিবেন তাহলে অথেন্টিক কন্টেন্ট, লো ভ্যালু ইফেক্ট যে ধরনের প্রবলেমগুলো আসে এই ধরনের প্রবলেমগুলো আপনার কন্টেন্টে কখনো আসবে না। এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গিয়েছে। এবার আপনার কাজ হচ্ছে আপনি এখান থেকে আপনার ফাইলে চলে যাবেন, মাই ফাইলে চলে যাবেন, বা আপনাদের ফোনে যেভাবে রয়েছে ফাইল ম্যানেজার বা মাই ফাইল সেখানে চলে যাবেন। দেন আমি রিসেন্ট ফাইলে চলে আসলাম। এখান থেকে যে ভিডিওটাকে আমি এখন এডিট করেছি সেটা যেটা এক্সপোর্ট হয়েছে এখানে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে মোর অপশন রয়েছে, মোর অপশনে ট্যাপ করার পর এখানে দেখুন রিনেম অপশন রয়েছে। আপনারা খেয়াল করে দেখুন এখানে রিনেম অপশন রয়েছে, এখান থেকে রিনেমে চলে যাবেন। রিনেমে চলে গেলাম। রিনেমে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমি যে কার্টুনটা বানিয়েছি তার একটা নাম দিলাম মোটু পাতলু। মোটু পাতলু, ওকে, মোটু পাতলু নাম দিয়ে জাস্ট আমি রিনেম করে ফেলাম। এখন দেখুন যেটা কন্টেন্ট আমি এআই থেকে নিয়েছিলাম সেই কন্টেন্টটাতে আমি আমার নিজের ভ্যালু অ্যাড করব। আমি জাস্ট কয়েকটা ভ্যালু, দুইটা ভ্যালু অ্যাড করে দেখিয়েছি। আপনি কিন্তু আরও অধিক ভ্যালু অ্যাড করবেন, আরও বেশি আকর্ষণীয় করার চেষ্টা করবেন, এবং সেই ক্ষেত্রে আপনি এভাবে এক্সপোর্ট করার পর ফাইলের একটা রিনেম করবেন অ্যান্ড দেন এই কন্টেন্টটাকে আপনি আপনার ইউটিউব বা ফেসবুকে আপনি আপলোড দিবেন।
সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড দিই তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।